ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে শ্লোকটি বললাম, যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পান্ডা, উড়িষ্যা, উৎকলবাসী, তারা তো বাংলার ভগবানকে চেনে না, এক ধাক্কা দিয়ে একবারে মন্দিরের বাইরে ফেলে দিল। কি মজা দেখো, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি সেবা করতে আসছিলেন, তিনি দেখতে পেয়ে কোল পেতে দিলেন, আর মহাপ্রভু গিয়ে ঠিক তার কোলের ওপরেই পড়লেন। যে মহাপ্রভুকে কোলে পেলেন, মহাপ্রভুর ওই দিব্য রূপ দেখে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি তিনি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ, হতাশা, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট তোমার মনে যাই থাক, তুমি যদি একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করো, তুমি সেই দিন থেকে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করো, তো মহানন্দে জীবন যাপন করতে পারবে। হিমাভ, হেম মানে সোনা, ভো মানে, ও মায়েরা, তোমরা যে সোনার গয়নাগুলো পরো, ওগুলো পোড়া সোনা, অরিজিনাল নয়। অরিজিনাল সোনা কয়লার মতো কুচকুচে কালো। কেমন? সোনাকে একবার কি দুবার পোড়ানোর পর গয়না তৈরি হয়। বেশিবার পোড়ালে ক্ষয়ে যাবে, এক পাই করে সোনা কমে যায়, যার ফলে একবার কি দুবার পড়িয়ে গয়না তৈরি হয়। কিন্তু নাগরী, লাখবান কাঞ্চন যিনি গোরারূপ লাবণী, হিমাভ, সোনাকে 1,00,000 বার পুড়ালে তার যে বর্ণ হয়, সেই রূপকেও আমার চৈতন্য মহাপ্রভুর রূপ পরাজিত করেছে। তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। একই অঙ্গে দুই বস্তু যার কাছে পাওয়া যায়, প্রেমও পাওয়া যাবে, আবার প্রেম ভক্তির রসও পাওয়া যাবে। কিন্তু দিব্য ছবিটা কি? দিব্য ছবি তো বুঝলাম না, আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, ধরুন পিকচার চিনি, ফটো চিনি, দিব্য ছবি তো জানি না। জানেন? আমি তো নিজেই জানি দিব্য ছবিটা কি। জেনেছেন কি? হরি বল। চিত্রপট, পিকচার, ফটো, ছবি কতদিন মনে রাখবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, তারপর ভুলে যাবেন। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যরূপ দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাহলে সেই মহাপ্রভুর চরণে আমরা কীর্তন প্রারম্ভে প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে গুণাবলীটি প্রথম যে শ্লোকটি বললাম, হরিনামে কি কি উপকার হয়, প্রথমেই শ্লোকটি বলেছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখলেন, হরিনাম শুনলে, আদি লীলায় হরিনাম শুনলে কি কি উপকার হয়। প্রবাদ শোনা যায়, চৈতন্য চরিতামৃতে আদি লীলাতেও আছে। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কি কি উপকার? সর্বপাপ ক্ষয় হয়ে যায়। তুমি এতদিন পর্যন্ত যা পাপ করেছো, হরিনাম শুনলে ক্ষয় হয়ে যাবে। আর কি? কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, হরিনাম শুনলে তাকে জমে ছোঁয় না, তাই তো?
আর একটা কি শুনলাম, সংসারের সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গল মানে শান্তির সন্ধান পাওয়া যায়। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল। কিন্তু রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামীকে শিক্ষাষ্টকে মহাপ্রভু বললেন, সনাতন হরিনামের উপকার হলো 8টা। কি কি 8টা উপকার সেটা শুনবো। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানের একটা চালাকি আছে যেটা মানুষ বুঝতে পারে না। কোথায় চালাকি সেটা বলি, দেখুন বিজ্ঞানের চালাকিটা কোথায়। একটা মাজন আপনি এক জায়গায় ছাড়া দ্বিতীয় জায়গায় ব্যবহার করতে পারবেন না। যেমন দাঁতের মাজন মুখে মাখতে পারবেন, মুখেরটা দাঁতে দিতে পারবেন, চোখেরটা নখে যাবে, নখেরটা চোখে আসবে। একটা মাজন শুধু একটা জায়গায় ব্যবহার করতে পারবেন। দাঁতেরটা মুখে চলবে না, মুখেরটা দাঁতে যাবে না, চোখেরটা ঠোঁটে আসবে না, ঠোঁটেরটা চোখে যাবে না, নখেরটা ঠোঁটে দিতে পারবেন না। একটা মাজনে একটা উপকার। কিন্তু শ্রীবাসঙ্গনের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু যে হরি নামামৃত মাজন সৃষ্টি করলেন, একটা মাজনে 8টা উপকার। কি কি 8টা উপকার? সেই শ্লোকটাই শিক্ষাষ্টকে মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন। কোথায়? নীলাচল পুরীতে। চেতো দর্পণ মার্জন, চেতো দর্পণ মার্জন, চিত্ত দর্পণ মার্জিত হয়। একটু ভেঙে বলি নাকি বুঝতে সুবিধা হবে। প্রত্যেকের ঘরে আয়না আছে, আয়না আছে না? কারণ মানুষ যত যাই বলুক মুখে, পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কাকে? মানুষ কাকে ভালোবাসে? সকালে উঠলে আগে মুখটা দেখে নিতে হবে, ঠিক আছে তো? এইবার বলি, ওই আয়নায় ধরুন নোংরা পড়ছে, ঝাপ পড়ে যাচ্ছে, মাঝে মাঝে জল দিয়ে একটু কাপড় দিয়ে মুছে দিলে আবার চকচকে যাবে, তাই না? ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভেতরে একটা আয়না লাগানো আছে, যার নাম চিত্তরূপ দর্পণ। বাইরের আয়না পরিষ্কার হলে যেমন তুমি তোমার ছবিটা ভালো করে দেখতে পাবে, ভেতরের আয়নাকে যদি হরিনামের মাজন দিয়ে মাজতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির প্রকাশ হবেই হবে। চেতো দর্পণ মার্জন, চেতো দর্পণ মার্জন, বাবা মহাদাবাগ্নি বির্ব্যাপনম, বাবা মহাদাবাগ্নি নির্ব্যাপনা। ও মায়েরা, তাহলে আয়না বুঝে গেলেন তো? প্রত্যেকের ঘরে আয়না আছে। কার ঘরে আয়না নেই? প্রত্যেকের ঘরে আছে। কোন ঘরে? আমি কিন্তু ওই কাঠ মাছ টালি মাটি দিয়ে যে ঘরটা, ইট বালি সিমেন্ট দিয়ে যে ঘরটা, ওই ঘরের কথা বলছি না। এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, এমন মজা পরিপাটি, একটা ঘরের 2টা খুঁটি, দিল নয় দরজা 8টা কুঠি, দিল নয় দরজা 8টা খুঁটি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে, কোন কানেতে বসে বিধি সৃজন করেছে। তাহলে বুঝে নিলেন, এ তো ছোটখাটো টেক্সচার দেখছেন, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল টেক্সচার সব কিন্তু দুটো খুঁটির ওপরেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যখন ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তখন একটা ঠেকনা দিতে হয়, 3টে হয়ে যায়, নালে দুটো খুঁটি সব। তাহলে দুটো খুঁটির ওপর এত বড় টেক্সচার, এর আগে কেউ দাঁড় করাতে পেরেছে? আপনি যত কম খুঁটি দেন 4টে খুঁটি আপনাকে দিতেই হবে। কি বাবা, 4টার নিচে ঘর দাঁড় করাতে পারবেন না। এ দুটো খুঁটিতে টেক্সচার দাঁড় করিয়ে দিয়েছে। আবার একটা দুটো নয়, 8টা খুঁটি। যে একটা কামরা আছে তা নয়, 8টা কুটলি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। বুঝে নেওয়া গেল?
9টা দরজা, 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, একটি মুখ গহ্বর, 7টা, একটা পায়ু, একটা উপস্থ, 4টে জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা কি করতো জানেন? ওই হাতের মধ্যে সর্ষের তেল নিত, সোনারে মানিক রে বাবা, কোথায় দিত? এটাকে আপনারা কি বলে? ব্রহ্মতালু। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে, ওরে গিরিশ রে, ওখানে আছে ব্রহ্ম জানালা, ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় একবার ব্রহ্ম জানালাটা খুলে যায়, ব্রহ্ম জানালাটা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। কিন্তু পরশন হয় না। দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কেন? ওমা, এটা তো জানালা, জানালা দিয়ে যাতায়াত করা যায়। জানালায় গ্রিল দেওয়া থাকে না, লোহার হোক, কাঠের হোক, বাঁশের হোক, গ্রিল দেওয়া থাকে। তাহলে এটা যদি আমাদের ব্রহ্ম জানালা হয়, এর গ্রিল কোনগুলো? যার জন্য যেতে পারছেন না। ওই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে, ও গিরিশ রে, আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। তাহলে বুঝে নেওয়া গেল, আমার আমিটাকে আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রত, আমি আছে কি রত, চার শশীর বলে বেড়াই চলে ভুলে, আর সঞ্চির বলে বেড়াই চলে ভুলে। আমার আমি গেলে এ দেহ পতন, আমার আমি গেলে এ দেহ পতন। ও মায়েরা, আমি কিন্তু দুটো, কাঁচা আমি আর পাকায় আমি, কাঁচাই আমি আর পাকাই আমি, হেতাও আমি সেটাও আমি, কাঁচাই আমি আর পাকায় আমি। সেটাও আমি সেটাও আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। বোঝেন? কাঁচা আম পাকা আম বোঝেন না? আম থেকেই তো আমি। কাঁচা আম ভালো না পাকা আম ভালো? মুখ দেখতে পাইনি, আলোটা এমন চোখে মেরেছে। কোন আমটা ভালো গো, কাঁচা না পাকা? কিছু বলছে না কেন? পাকাটাই ভালো, কাঁচা ভালো না? আরে কাঁচাতে অনেক কিছু বানানো যায়, পাকা আনলেই খেয়ে দিতে হবে। কাঁচা ভালো না? তাও বলছে পাকাই ভালো। তাহলে কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির বড় বাবু, আমি ওই বাড়ির ছোট বউ, আমি সেই বাড়ির মেজ বউ, এটা কাঁচা। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়া দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়া দিও একটু ঠাই। তাহলে বুঝে নেওয়া গেল, ঘর সম্বন্ধে স্যাঙ্গুইন হয়ে গেলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ঘরের আয়নাটা পরিষ্কার করার একটাই উপায়, হরি নামামৃত মাঝো। এক, ওটা ঘুরছে ওপরে,
দু নম্বর কোনটা? ভব মহাদাবাগ্নি নির্ব্যাপনম। ও মায়েরা, বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কোথায় গো? বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে? যত ভক্ত এসেছেন একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি, তাহলে আমি কীর্তন ছেড়ে তার বাড়ি রয়ে যাই। হ্যাঁ, অল ওয়ার্ল্ডে একটা ব্যক্তি বলতে পারবে না আমি সুখী। কেন? মানুষ যখন জন্মেছিল মনে আছে 3 বার কেঁদেছিল, কেন? এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মায়ের পেটে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। কেন 3 বার কাঁদলো? বাচ্চা তো এমনি এমনি কাঁদবে না। ওই সময় ভগবান মায়াকে বললে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও, যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। জ্বালা ছাড়া কেউ থাকতে পারবে না। বেশি না, আপনি 3টে মাস হরিনামের মাজনটা কন্টিনিউ ব্যবহার করুন। আপনার মনের ভেতর থেকে, শুধু মনের ভেতর থেকে নয়, আপনার সংসারের ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। তাই গৌর হরি বল। সেও কহিরব চন্দ্রিকা বিতরণম, চন্দ্রিকা বিতরণ। সুন্দর চন্দ্রের কিরণের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার করে উঠবে। বিদ্যাবধূ জীবন, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। 5, 6 আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি পাবে। প্রতিপদম পূর্ণামৃতস্মাদনম, তুমি প্রত্যেক পদে পদে পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। এবার লাভ কি হবে? 8 নম্বরের লাভটা বললেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, তুমি ভাবতেই পারবে না, তুমি জানতেই পারবে না, যেদিন তোমার দেহ বিজয়া হবে। বিজয় মানে বোঝো? বলো হরি হরি বল। সেদিন রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে, সেদিন রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে, তোমায় স্বর্গধামে নিয়ে যাবে, রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। তোমায় স্বর্গ নিয়ে যাবে, প্রভু রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে, তোমায় স্বর্গধামে নিয়ে যাবে, ওগো কৃষ্ণ নামে এই মহিমা। প্রভু রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে, ওগো কৃষ্ণ নামে এই মহিমা। প্রভু রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে, ভাইরে বেদে যা না পায় সীমা, প্রভু রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে, শুধু এক জন্মে নয় জন্মে জন্মে হরি হরি হরি। সীমা জন্মে নয় জন্মে জন্মে, প্রভু রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে, ওগো কৃষ্ণ নামে এই মহিমা। তাহলে হরিনাম শুনলে কি কি উপকার হয় এটা আপনারা জেনে গেলেন। 8টা উপকার বললাম, বুঝে নিয়েছেন তো? কিন্তু কলিযুগে না হয় হরিনাম, সত্যতেতা দাপরে তো হরিনাম ছিল না। কৃত যজ্জায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তধরি সংকীর্তন। কৃত 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 মানে সত্য। তখন মানুষ সত্য কথা বলতো, সত্য পথে চলতো, সত্যর জয়। 21 হাত লম্বা মানুষ ছিল, কি খেয়ে বাঁচতো?
মর্যাগত প্রাণ, হাড়ের মধ্যে যে মর্যা থাকে ওর সাথেই বেঁচে থাকতো। আমাদের মতো সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে ছুটতে হতো। যার জন্য ধ্যান করে ভগবানকে লাভ করেছে। যেমন মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন মনু কি নিবি? বললে পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান ভাবলো তাহলে মনু এমন কিছু চাইবে বোধহয় আমি বিপদে পড়ে যাব। মনু তুই কি নিবি? বললে প্রভু সব থেকে দামি জিনিস। আরে আমার আবার দামি কি? আমি তো সবই এক। তুই কি নিবি তাই বল। আমার লক্ষ্মীকে নিবি? দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? দরকার নেই। সব থেকে দামি জিনিসটা আমাকে দাও। ভগবান বললেন মনু আমি তোর কথা বুঝতে পারছি না, সব থেকে দামি জিনিস কি? বলে যেটা না হলে তুমি আর কারো বাড়ি যেতেই পারবে না। তার মানে তুই আমার চরণটা নিবি? ওইটা নিয়ে নিলেই তুমি জব্দ, আর কোথাও যেতে পারবে না। আরে মনু তুই যদি আমার চরণ নিয়ে নিস, এত ভক্ত কেউ না আমাকে পেলে তারা তো কান্নাকাটি করবে, তখন তাদের পাপটা তো তোর ঘাড়ে এসে লাগবে। ও মনু বলে ভগবান এটা তো ভাবা হয়নি। ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, আমাকে তোমার ওই চরণের নপুর করে জন্ম দাও। তাই তো? পুরোটা বলছি, পুরো বলতে গেলে লীলা শোনা। ভগবান বলে বেশ তাই হবে। তবে মনু তুই 42,000 বছর যখন সাধনা করেছিস, আমি কথা দিলাম শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ হ্যাঁ। তবে আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আমি যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে খুলে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করবি। পিয়াকে গৌর বলে কাঁদতে দিবি না। কি করতে হবে ভগবান বলে দাও। তুই এক কাজ করবি, পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু রে তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃত মানে সত্য। এই যে বিদ্যার দেবী সরস্বতী কত হাজার বছর সাধনা করলো? 12,000 বছর। নারায়ণ এলেন ক্ষীরোদের কুলে, দেখলেন ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর বসে সরস্বতী সাধনা করছে। সরস্বতী প্রভু কি নেবে? বলে প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না। বলো তোমার কি চাই? বলে প্রভু একটু কাছে এসো তাহলে বলি আস্তে করে। বেশ বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ হবে না। কেন হবে না? আরে আমার ঘরে আমার লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি জানতে পারে তুল কালাম কাণ্ড করে কি সব মেনে নেওয়া যাবে, ওই জায়গায় ভাত কেউ বসালে তাকে ছাড়া যাবে। কি গো মায়েরা, তাই না? নারায়ণ বলছে সরস্বতী অন্য কিছু চাও, কারণ একবার বিবাদ করে আমার লক্ষ্মী পালিয়ে গিয়ে আমাকে ভিক্ষা করে খেতে হয়েছিল। আর তুমি জানো তো বাড়ির মেয়ে ছেলে চলে গেলে পুরুষের সে যন্ত্রণা সব পারবে। এই রান্নাটা করতেই এক ঝামেলা, না খেয়ে থাকবো সে ভালো বাবা, দরকার নেই ওই ঝামেলায়। তাহলে এবার ভাবুন একদিন রান্না করতে হলে পুরুষের মুখ এইরকম। হ্যাঁ, সারা জীবন ফ্রি সার্ভিস, তাই না? কোনো মাইনে নেই, কোনো সময় নেই, কোনো খাবার টাইম শোয়ার টাইম কিচ্ছু নেই, ফ্রি সার্ভিস কন্টিনিউ দিয়ে যাচ্ছে। কিসের জন্য? তুমি কি দায়িত্ব নিয়েছো? শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কত সুবিধে, তাই না? তুমি অন্য কিছু চাও, সরস্বতী বলে যদি দেবে দাও, না দেবে চলে যাও। নারায়ণ বলে তাহলে দেবই না, চলেই যাও। নারায়ণ রাগ করে চলে গেল। সরস্বতী আবার সাধনায় বসে, আবার 2000 বছর। আবার নারায়ণ এলেন,
সরস্বতী কি নেবে? বলে আমার তো একটাই চাওয়া, আমাকে চুম্বন দিতে হবে। চুম্বন দিতে হবে। বলছি সরস্বতী শুনলে না রাগারাগি হয়ে যাবে, তুমি কি অশান্তি চাও? বলে না দেবে চলে যাও। নারায়ণ মনটা খারাপ হয়ে গেল, এ বারবার সাধনা করবে, আমাকে বারবার আসতে হবে, কি যে করি। বেচারি মন মরা হয়ে মলিন বদনে ফিরছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার প্রভু, মুখে হাসি নেই কেন? ঝগড়াঝাটি হয়েছে নাকি? বলে না গো নারদ, একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু, আমাকে বলো, আমি সব ঠিক করে দেবো। বলে সেটা জানি, পারলে একমাত্র তুমি পারবে। বিপদটা কি জানো নারদ? কি? সরস্বতী সাধনা করছে, হ্যাঁ ভালো, তাকে চুম্বন দিতে হবে। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। কি বলছো না, এটা হয় নাকি? আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমি হবে না। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। তারপরে তারপরে যা হবে আমার লক্ষ্মী চলে গেলে তুমি বুঝে নেবে। বাড়িতে অশান্তি হলে তুমি তো এখানে এক বলছো, আবার আমার বাড়িতে গিয়ে আর এক বলে দেবে, তখন অশান্তির শেষ থাকবে না। তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি নি। প্রভু শোনো আমার কথা, তুমি রাজি হয়ে যাও। তারপরে বলা, এসো বলে দিই। ও মা, নারদ কানে মুখ দিয়ে কি বললো? নারায়ণ হেসেই হালহাল। নারদ কথাটা তুমি মন্দ বলনি। শুনি নারদের বাণী আনন্দিত হয় তখনই, শুনি নারদের বাণী আনন্দিত হয় তখনই। চলে প্রভু ক্ষীরদের কুলে, চলে প্রভু ক্ষীরদের কুলে। ক্ষীরদের কুলে এসে দাঁড়িয়েছে, এবার হাসি মুখ। সরস্বতী দূর থেকে দেখতে পেয়েছে। কি ব্যাপার প্রভু, আবার এলে? বলে তোমাকে দিতে এলাম। কি? যেটা চেয়েছিলে। ব্যাস, যেই বলেছে যেটা চেয়েছিলে দিতে এলাম, এর তো আনন্দের আর সীমা নেই। একবারে আসন ছেড়ে উঠে চলে এসছে। যখনই আসন ছেড়ে পুজো করতে করতে আপনি উঠে পড়বেন, আপনার যোগটা নষ্ট হয়ে গেল। ও যোগ আর লাইফে কোনোদিন ফিরে পাবেন না। সুরাট রাজার কথা মনে আছে তো? বলে প্রভু বাড়িতে ডাকাতি হচ্ছে। বলে যা আছে নিয়ে যা, আমি আসন ছাড়ছি। কেন? মন্ত্রী আমি ডাকাতদের মালিকের কাছে পড়ে আছি। মদন মোহনের সেবা করতেন সুরত রাজা। আমি ডাকাতদের মালিকের কাছে সেবা করছি, যে যা পারে নিয়ে যাক, আমার দেখার দরকার নেই। আমি আসন ছেড়ে যাব না, পুজো শেষ হলে আমি উঠছি না। ভগবান দেখলো আমাকে কতখানি ভরসা করে, কায়টা রয়ে গেল, মূর্তিটা রয়ে গেল। ভগবান মানব মূর্তি পরিগ্রহ করে সব ডাকাতদের তাড়িয়ে দিয়ে ফিরে এলেন। গোটা গা যখন ঘেমে গেছে, সুরত রাজা চোখ খুলে দেখছে গোটা গা দিয়ে ঠাকুরের ঘাম পড়ছে। কি ব্যাপার? চমকে উঠে, তুমি চিন্তা করো না রাজা, তুমি যেমন আমার সেবা করছো, আমি তোমার সেবা করে দিয়েছি। তাই হরি বল। সরস্বতী যখনই আসনটা ত্যাগ করেছে, তার তো যোগটা নষ্ট হয়ে গেছে। এসে দাঁড়িয়েছে, প্রভু টাকার প্রণাম করতে হবে না, তোমার জ্বালায় আমি 3 বার গেলুম আর 3 বার এলাম। প্রভু আমি তো এমন কিছু চাইনি, একটু চুম্বন চেয়েছি, তুমি দিয়ে দাও। আরে মুখ বাড়াও না, ওইখানে দাঁড়াও, লোকজন আছে, মান সম্মান আছে, ওইখানে দাঁড়াও। আমি দেবো যখন বলেছি দেবো, তবে আজ না দিলেও কদিন পরে দেবো। তার মানে এ জন্মে হবে না, এ জন্মে দেবে না। না, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা পূরণ করব, ঘন ঘন চুম্বন
তবে একটা শর্ত সরস্বতী কি, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমাকে চুম্বন দেব। শর্ত একটাই, রাধা যখন বামে থাকবে তখন কিন্তু তুমি চুম্বন ভুলেও পাবে না। সরস্বতী বলে, ও প্রভু এটা কি রকম হলো? সে থাক না থাকলে দেবে, থাকলে দেবে না? তাহলে তো সরাসরি দিতে পারতে, মুরলি করে জন্ম দিবে কেন? ভগবান বলছে ওটি হবে না। সরস্বতী বলে, প্রভু আমার একটা কথা রাখো, কি? তুমি সব সময় আমাকে চুম্বন দিও, রাধা যখন বামে না থাকবে তখন হারাই হারাই বলে বাজবো, আর রাধা যখন তোমার বামে এসে দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম, তোমার মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম, নিতাই গৌর হরি হরি বল। মনোবাঞ্ছা পুরাই, জয় রাধে জয় শ্যাম, মনোবাঞ্ছা পুরাই, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হয়ে গেছে, তাই তো মা? এখন যদি চেষ্টা করি 5 মিনিট চোখ বন্ধ করে বসবো, হবে? যা মশার জ্বালা, মশার কামড়েই ধ্যান ভেঙে দিল। কি না, সেটা কারণ নয়, আসল কারণ হচ্ছে দুটো কারণে তুমি জীবনে ধ্যান করতে পারবে না। কি দুটো কারণ? কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? এখানে বসে আছি, মন ঘরে চলে গেছে, চাবি দিলাম তো, তাড়াহুড়ো করে তো বেরিয়ে এলাম, চাবিটা দেয়া হলো না, খেয়াল নেই গো। এইটা ভাবুন, দেখুন মন এক্ষুনি ছুটে চলে যাবে, চাবি দেখতে চলে যাবে। তাহলে চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়? কতক্ষণে? না না, আমি আমার কথা বলছি, কি তাই না বাবাজি? আমার কথা বলছি। একাদশী করলে ভাবি কতক্ষণে সকাল হয়। যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে দাও, আর যারা একাদশী নামে গান্ডে পিণ্ডে গিলে তাদের কথাও বাদ দিয়ে দাও। হ্যাঁ, সে কত রকমের ভ্যারাইটিস, আলু চিপস, পকোড়া, তারপরে ওই কি বলে সাবুন, সব করে। তা আমি যদি গান্ডে পিণ্ডে গিলবো পেট এই পর্যন্ত, তাহলে আমার একাদশী করে লাভ হবে কি? মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, তখন মহাপ্রভু বললে জল জলা করবি, ফল আর জল। এখন এই জল জলাটাকে যে যেভাবে নিয়েছে, কেউ ভেবেছে সাবু দিয়ে জল দিয়ে, কেউ ভেবেছে আটা দিয়ে জল দিয়ে, যে যেমন নিয়েছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সত্য যুগ গেল, ত্রেতা যুগ। কি করে ভগবান লাভ হবে? যোগ্য। বর্তমানে যোগ্য করতে পারবেন না, কেন? মাল ভেজাল, অরিজিনাল পাবেন না। যে যজমান যোগ্য করাবে তার মন ভালো নয়, তীর্থ করে, মিচামিচি খেটে মরে। আর যে পুরোহিত যোগ্য করবে সেও ভেজালে ভরা, অরিজিনাল নেই। কি বেশিরভাগ ব্রাহ্মণ সব আমিষ আহার করে, ভালো করে বুঝেন। আমার খোলামেলা কথা, আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি বলে দিচ্ছি। আমিষ আহার করে। এবার বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। ইউটিউব হচ্ছে মানে আমাকে গালাগালি চারটি খেতে। আমার এটা জানার খুব ইচ্ছা ছিল যে কেন ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো কলিতে এত খারাপ হয়েছে। শুনে নাও, যদি কেউ ব্রাহ্মণ থাকো,
ব্রাহ্মণ বাড়ির ছেলেদের প্রতি কলির একটা লক্ষ্য আছে। দেখবেন তাড়িখোর, বিড়িখোর, যত নেশাখোর, ভানখোর সব ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো। কারণটা কি জানেন? জানেন না? পদ্মপুরাণ বলছে, আমরা ভাবি ব্রাহ্মণ কুলে জন্মালেই বুঝি ব্রাহ্মণ। না, আপনি মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হতে পারেন। জন্ম না যায়তে শূদ্র, সংস্কারে দ্বিজ হবে। আগে তিন জাতের পৈতে ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তিন জাতের আগেকার দিনে পৈতে ছিল। তবে বর্তমানে শূদ্রদেরও পৈতে হচ্ছে। যারা ওই গৌড়ীয় আশ্রম টাশ্রম থেকে দীক্ষা নিচ্ছে, তাদেরকে উপনয়ন দীক্ষা দিয়ে দিচ্ছে, পৈতে দিচ্ছে। আপনি যে কোনো বংশে, যে কোনো ঘরে জন্মে ব্রাহ্মণ হতে পারবেন। যদি বলেন কি করে হবে, তাহলে প্রমাণ দিই। আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দিচ্ছি, হাতে গরম প্রমাণ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কে ছিল? রাবণ। সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল রাবণ। তা কোন বাড়ির ছেলে ছিল রাবণ? চ্যাটার্জি না ব্যানার্জি না মিশ্র? রাবণ কোন বাড়ির ছেলে? রাক্ষস। রাক্ষস কুল। তখন কুল মর্যাদা, তখন টাইটেল আসেনি। টাইটেল তো পরবর্তীতে বল্লাল সেনের ছেলে রাজা লক্ষণ সেন করে দিল। তখন ছিল বংশ পরিচয়। যাদব কুল কৃষ্ণ, রঘুকুল বিনোদ রাম, বিশ্বভানুকুল রাধারানী। রাবণের ছিল রাক্ষস কুল। বুঝে নিলেন? সে হলো সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। এইবার রাবণ যখন দেবী দশভুজার আরাধনা করলেন, দশভুজা বললে, বাবা রাবণ, তুই কি নিবি বাবা? 10 মাথার বুদ্ধি তো, খুব চালাক। বললে, মা গো, তোমার কাছে কি আর চাইবো মা? আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। এটা কোথা থেকে বলছি? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের জন্ম। এবার তোমরা বুঝে নাও, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় বুঝে নিয়েছ? তাহলে পূর্বের স্বভাবটা রয়ে গেছে, না হলে কিচ্ছু না। কিন্তু তা বলে কি তুমি সম্মান করবে না? করতেই হবে। পদ্মপুরাণে 2য় শ্লোকে বলা আছে, অনাচারে দ্বিজ পূজ্যতে। অনাচারী হলেও সে তোমার পূজনীয়। সে যা করছে সে তার কর্মের ফল ভোগ করবে, তুমি যেটা করছো তোমার কর্মের ফল তুমি পাবে, চিন্তা নেই। তাহলে বুঝে নেওয়া গেল। তাহলে তেতা যুগ চলে গেল, যোগ্য হবে না। তারপরে পরিচর্যায়া। পরিচর্যা মানে পূজা। কারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন? হাত তুলুন দেখি। প্রতিদিন দেন তো? বাহ। পূজা করে, পূজা করে। পূজা, আহা, 4টে কথা। প্রবৃত্ত উপাচার, জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা, আহা। বুঝে নেওয়া গেল? এইবার বলুন, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিল, ওটা পবিত্র উপাচার? আমাকে বোঝা। কি হলো? ঠেলাঠেলি শুরু হলো কেন? এদিকে পূজা করছি, ঠাকুরকে পবিত্র উপাচার দিচ্ছি, তা চুরির মালটা পবিত্র উপাচার হবে কি? লাভ তো কিছু নেই। তুমি ঠাকুরকে ফুল দিলে লাভ কিছু হবে না, শুধু তোমার ঠাকুরটা সাজানো হলো। ও পুণ্য যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে, নিশ্চিন্তে থাকো।